ভাবতে অবাক লাগে যে নাট্য জগতে কেউ শুধুমাত্র হিন্দুত্ববাদ বা হিন্দু মরছে সেই বিষয় নিয়ে কথা বলছে, তাদের ক্রাইসিস নিয়ে কথা বলছেন, নাটক করছেন, করতে চাইছেন, এগোতে চাইছেন, তার জন্য তাকে এই ভয়ঙ্করতম হুমকি শুনতে হয়েছে, ধর্ষণের হুমকি। এটা কি সত্যি রশিদি? হ্যাঁ, একদম। আগে আমি ধন্যবাদ জানাবো আর বাংলাকে আমাদের যন্ত্রণার কথাগুলো তুলে ধরার জন্য। আমি যবে থেকে রাষ্ট্রবাদ বা হিন্দুত্ব নিয়ে কথা বলতে শুরু করলাম তবে থেকে আমি সমস্ত কাজকর্ম থেকে তো বাদ পড়লাম। আর হ্যাঁ, রেপ থ্রেট, খুন এবং এমনকি 2021-এর আগেও আমি শুনেছি যে আমাকে রাস্তায় ফেলে আমাকে পেটাবে, তো সেটাও আমি শুনেছি। তো আমরা প্রতিনিয়ত কিন্তু না থেমে প্রতিবাদটা করে গেছি, কিন্তু এখন মানে বেশি হাসি পাচ্ছে। হ্যাঁ স্বর্ণালীদি, আপনি ঠিকই বলেছিলেন, মানে হাসিই পাচ্ছে যে যাদের থেকে এগুলো পেয়েছি, এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত আমরা সমানে, মানে আমি তো পেয়েই গেছি, মানে নানা রকম, মানে কি বলবো, বাজে ভাষায় কথা আর কি, তো নানা রকম বাজে মন্তব্য পেয়ে গেছি। তারাই এখন দেখছি মানে গেরুয়া হয়ে গেছে একদম। ঠিক আছে, এখন আমি নিজে প্রশ্ন করছি, নিশ্চয়ই 4 তারিখের পর থেকে, 4 তারিখ বিকেল 4টের পর থেকে, দুপুর 12টা বা হ্যাঁ দুপুরের পর থেকে আমি নিজে প্রশ্ন করছি যে তাহলে আমরা কি, মানে আমরা এতদিন বা এত বছর ধরে কি করলাম? অ্যাকচুয়ালি আমরা সবাই মানে বিচ্ছিন্নভাবে নিজেদের মতন কাজ করছিলাম। অধিকারী কৌশিক দাই আমাদের সবাইকে একজোট করে মানে চেষ্টা করেছেন, উনি জাতীয়তাবাদী শিল্পী যারা আছেন তাদের একসাথে করে একটা আন্দোলন গড়ে তোলার। আমি আশা করব যে রং বদলে যাওয়া নয়, অরিজিনাল খাঁটি রঙের মানুষজনেরা নিঃসন্দেহে এবার অন্তত এই অভিশাপ থেকে মুক্তি পাবেন। শুধু মুক্তি পাবেন নয়, সমাজকেও মুক্ত করবেন, এই অভিশাপ থেকে বাকিদেরকেও বার করে আনবেন।